জান্নাতুল বাকির এমন কিছু সত্য আছে যা অনেকেই জানেন না। মদিনায় হিজরতের পর এটিই ছিল মুসলমানদের প্রথম কবরস্থান। আজ এখানে শায়িত আছেন হাজারো সাহাবী, উম্মুল মুমিনিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অনেক সদস্য। অবাক করার বিষয় হল, সেখানে ঠিক কতজন সাহাবী শায়িত আছেন তার সঠিক সংখ্যা আজ কেউ জানে না। কিন্তু আশ্চর্যের বিষয়, এখানে কোনো কবরের উপর নাম লেখা নেই। কেন? কারণ ইসলামে মৃত্যু ও দাফনের ক্ষেত্রে সরলতা ও বিনয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। আরও অবাক করা বিষয় হল, জান্নাতুল বাকিতে সর্বপ্রথম দাফন করা হয়েছিল মহান সাহাবী উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু আনহুকে। এখানে শায়িত আছেন তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, অধিকাংশ উম্মুল মুমিনিন এবং হাজারো সাহাবী। অনেকেই জানেন না, অতীতে জান্নাতুল বাকির কিছু কবরের উপর গম্বুজ ও স্থাপনা ছিল। পুরনো ছবিতে তার প্রমাণও পাওয়া যায়। আর একটি আশ্চর্য তথ্য হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার রাতে জান্নাতুল বাকিতে যেতেন এবং আহলুল বাকি বলে সম্বোধন করে সেখানে শায়িত মুমিনদের জন্য দোয়া করতেন। তিনি বলতেন, হে কবরবাসী মুমিনগণ, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। হয়তো পৃথিবীতে এমন আর কোনো স্থান নেই যেখানে এত মহান মানুষ শায়িত আছেন, অথচ তাদের কবরগুলো এতটাই সাধারণ ও বিনয়পূর্ণ। এ যেন আমাদের মনে করিয়ে দেয়, মৃত্যুর পর মানুষের মর্যাদা সমাধির জাঁকজমকে নয়, বরং আল্লাহর কাছে তার আমলের মধ্যেই নিহিত। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল বাকির অধিবাসীদের মতো ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন।